টক দই বানাচ্ছেন কিন্তু ঠিকমতো জমছে না, আর জমলেও সেটা জল ছেড়ে দিচ্ছে। আপনারা বাড়িতে লিকুইড দুধ দিয়ে টক দই বানাচ্ছেন, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য টক দইটা ঠিকমতো সেট হচ্ছে না। আসলে মিষ্টির দোকানে টক দই একটা মাপ পদ্ধতিতে বানানো হয়, আর একটা বিশেষ জিনিস দেওয়া হয়, যেটার কারণে টক দইটা এতটাই জমাটি হয় যে কেটে রাখলেও সেটা জল কাটে না। তো বন্ধুরা, এই মাপ সিস্টেমের পদ্ধতিটা আপনাদেরকে আমি আজকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। লিকুইড দুধের টক দইটা বসানোর সময় আমরা একটা সিক্রেট উপকরণ দিই, সেই উপকরণটা কিন্তু বাড়িতে সকলেই থাকে। কতটা দিলে যে এই টক দইটা বসানোর পরেও, কেটে রাখার পরেও জল কাটবে না, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তাহলে সবার প্রথমে আমি 1.5 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। এখানে 1.5 লিটার দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেখুন, এই যে এখানে 1.5 লিটার লিকুইড দুধ আছে, এই দুধটা থেকে আমি 500 ml দুধ সরিয়ে নিচ্ছি। এখানে দেখুন 250 ml মেজারিং কাপে করে আমি 2 কাপ সরিয়ে নেব। তাহলে কিন্তু এটা 1.5 লিটার দুধ থেকে মাইনাস এটা 2 কাপ হলে, তাহলে এখানে 1 লিটার দুধে কিন্তু থাকবে। এই যে দুটো ভাগ করলাম, এবার এটা থেকে মাপ নিতে হবে। তাহলে এবার মাপটা নেবার জন্য আমি এখানে নিয়েছি দেখুন একটা খুন্তির পেছন দিক। আপনারা চাইলে এই ধরনের লম্বা জাতীয় কোনো জিনিস নেবেন। আর এই পেছন দিকটা দিয়ে আমি মাপটা নেব, তার জন্য কিন্তু এর পেছন দিকে আমি কিন্তু দুটো গার্ডার লাগিয়ে দিচ্ছি। আপনারা গার্ডারের পরিবর্তে কিন্তু এখানে সুতো ব্যবহার করতে পারবেন। এবার এই গার্ডারটা লাগিয়ে দেওয়ার পর আমি এবার মাপটা কিভাবে নিচ্ছি একবার দেখুন। এবার দেখুন, এই যে খুন্তিটাকে আমি কিন্তু দুধের মিডিলে, একদম মিডিলে, কড়ার মিডিলে কিন্তু আমি অংশে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে এই গার্ডারটাকে সরিয়ে নিয়ে আমি এই দুধের দাগের মধ্যে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন গার্ডারটা আমার সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এবারে আমি দুধের মধ্যখানে এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে গার্ডারের অংশটা, নিচের দিকের অংশটা কিন্তু দুধেতে একদম টাচ করে আছে, বুঝতেই পাচ্ছেন। এটাই কিন্তু 1 লিটার দুধের পারফেক্ট মাপ। এবার এই মাপের সেটটাকে আমি কিন্তু রেখে দেবো। এটা কিন্তু আর নড়াচড়া করব না, কারণ আমরা যখন দুধটা ফুটিয়ে মেরে রেডি করব, তখন কিন্তু এই মাপের মধ্যেই নামাবো। আচ্ছা, এইবার আপনাদের মনে প্রশ্ন আসবে, এই যে মাপটা আমি নিলাম, এটা কেন নিলাম বা এর কাজটা কি? এখানে এবার দেখুন, আপনারা যখন বাড়িতে দই তৈরি করেন, কোনো 1 লিটার দুধ বা 2 লিটার দুধ বা 1.5 লিটার, যেই দুধটাই দই করেন না কেন, তখন কি হয়, আপনারা বুঝতে পারেন না যে এটা কতক্ষণ ফুটিয়ে মারতে হবে বা কতটা ফুটিয়ে মারতে হবে। এই ব্যাপারগুলো আপনারা আন্দাজে করেন। তো সেক্ষেত্রে এই যে মাপটা আমি নিয়ে নিলাম, এই মাপের মাধ্যমে যদি আপনারা কাজটা করেন, তাহলে দইটা কিন্তু পারফেক্ট হবে। তার ভিডিওটা আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। তাহলে এখানে আমার মাপটা নেওয়া হয়ে গেল। এই মাপটাকে আমি সরাবো না, একরকমই থাকবে। পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি। এরপর দেখুন, এখানে আমি এই মাপটা নিয়ে নেওয়ার পর সব দুধটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 1.5 লিটার দুধ কিন্তু আমি আবার নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যে আমি বলেছিলাম যে একটা সিক্রেট উপকরণ আছে, সেটা দিলে কি হয়, দইটা খুব ভালো জমাটি হয় বা কাটলেও জল কাটে না। সেটা হচ্ছে, এখানে দেখুন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধ নেবেন। এখানে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি চা চামচে করে, 4 চামচের মতো। এবারে দেখুন, এই দুধটাকে আমি এই পাউডার দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর যেহেতু এখন এটা ঠান্ডা আছে দুধটা, সেজন্য পাউডার দুধটা একটু গলতে অসুবিধা হবে। এটাকে আমি একবার গরম করে নিয়ে এইভাবে নেড়ে দিলেই কিন্তু এই যে পাউডার দুধগুলো খুব ইজিলি কিন্তু এর মধ্যে মিশে যাবে। তাহলে দেখুন, দুধটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে পাউডার দুধটা আমি দিয়েছি, এটাকে খুব সুন্দরভাবে আমি এটা গলিয়ে নিচ্ছি। এবারে এই দুধটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এই চিনিটা দিলে কি হবে, দুধটা ফোটানোর সময় তলায় লেগে যাবে না। আর একটা ব্যাপার, এই টক দইয়ের মধ্যে এই অল্প করে একটু চিনি দিলে দইটা কিন্তু খুব সুন্দর একটা টক ভাবটা একটু বেশি আসবে। সেই জন্য কিন্তু চিনিটা এখানে অল্প করেই দিতে হয়, এর থেকে বেশি কিন্তু নয়। এবারে চিনিটা দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে গলিয়ে নিতে হবে। এবারে দেখুন, দুধটা ফুটে ওঠার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফোটাবো, আর এইভাবে মাঝে মাঝে নাড়তে থাকবো, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এবারে দেখুন, দুধটা আমার অনেকক্ষণই কিন্তু এখানে ফুটে গেছে। এবার আমি একবার দুবার মেপে দেখে নিয়েছিলাম যে এখানে পারফেক্ট কিন্তু এখনও হয়নি। এবার আমি মাপবো, দেখে নেব কীরকম হয়েছে। আচ্ছা, অফ করে দেওয়ার পর আমি আরেকবার ভালো করে মেপে নেব
যে একদম সঠিক আছে কিনা। তার জন্য দেখুন এখানে আমি বসিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন যে গার্ডারের তলার দিকটা একদম ছুঁয়ে আছে দুধটা। যেমন আমি প্রথমে মাপ নিয়েছিলাম সেটাই কিন্তু ফুটে মরে এই মাপটাই কিন্তু চলে এসছে। তার মানে কি এখানে দুধটা কিন্তু এখানে 1 লিটারে এসে পৌঁছে গেছে। আর এখানে কিছু করার দরকার নেই, আমি এটাকে নামিয়ে নেব। দুধটাকে আমি এখানে নামিয়ে নিলাম। এবারে দেখুন এই দুধটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এটা ফাটিয়ে নিলে দেখতে পাবেন যে ওপরে একটা খুব সুন্দর একটা ফেনার মতো আসছে। এটা কিন্তু সাধারণত দইয়ের ওপরে একটা ক্রিম বসাতে সাহায্য করবে, সেজন্য আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। দইটা বসানোর জন্য আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, টক দই ব্যবহার করছি। দেখুন 2 চামচের মতো আমি এখানে টক দই নিয়ে নিলাম। এই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে অনেক দানা দানা থাকে। সেই দানাগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিলে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে। এখানে হয়তো আপনারা ভাবেন যে দই বসাতে গেলে একটা দই বীজ লাগে, তো এখানে দই বীজ বলে কিছু হয় না। সাধারণত দই বসাতে গেলে একটা দই ব্যবহার করা হয়। আপনারা হয়তো ভাবেন যে মিষ্টির দোকানে হয়তো কোনো রকম দই বীজ থাকে, সেটা দিয়ে দই বসায় বলে এত সুন্দর জমাটি হয়, কিন্তু না, দই বসানোর জন্য একটা দই লাগে। তো এখানে এই যে টক দইটা দিয়ে বসাচ্ছি সেটা আপনারা মিষ্টির দোকান থেকেও কিনে আনতে পারেন, অথবা প্যাকেটজাত টক দই হতে পারে, বা আপনি বাড়িতে কোনো টক দই করেছেন সেই সাজাটা রেখে দিয়েছেন, আবার সেটা দিয়েও কিন্তু টক দইটা বসাতে পারবেন। আচ্ছা, এবারে দেখুন দইয়ের সাজাটা আমি এভাবে ফেটিয়ে নেওয়ার পর, দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ক্রিমের মতো হয়ে গেছে। তার মানে কি এটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন দই বসানোর জন্য আমি এখানে একটা জায়গা নিয়েছি, ধার উঁচু যেন ঢাকা দেওয়া যায় এই ধরনের কোনো জায়গা নেবেন। আর এখানে দইটা বসানোর জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুছে। তারপর আমি এতে সাজিয়ে দিলাম। এখানে আরেকটা ছোট জায়গা নিয়েছি, যদি দইটা এখানে দুধটা বেশি থাকে তাহলে এই জায়গাটার মধ্যেও আমরা দিতে পারবো। এখানে মাটির পাত্র ছাড়া যে কোনো পাত্রেই কিন্তু আপনারা দইটা বসিয়ে নিতে পারবেন। দইয়ের ভাঁড়টার সম্বন্ধে আমি একটা দুটো কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আপনাদের সুবিধা হবে। এই যে মাটির ভাঁড়ে আপনারা দই বসাবেন বাড়িতে, আপনারা কি করেন, অনেকেই ভুল করেন যে মাটির ভাঁড়টাকে একবার ভালো করে ধুয়ে বা জলে ভিজিয়ে রাখার পর দইটা বসান। এই ভুলটা করতে যাবেন না। প্রফেশনাল বা মিষ্টির দোকান আমরা যখন দই তৈরি করি, আমরা কিন্তু শুকনো ভাঁড়টাকে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যেই কিন্তু আমরা দইটা বসাই। এখানে যদি জলে ভিজিয়ে নেওয়া হয় বা জলে ধুয়ে নেওয়া হয়, করে কী হবে, টক দইটা যখন আপনারা বসাবেন দেখবেন টক দইটা বসানোর সময়, দুধটা দেওয়ার সময় দুধেতে এক্সেস জল থাকে। সেই জলটা কী হবে, এই যে শুকনো ভাঁড় হলে কী হয়, এর মধ্যে জলটা টেনে নেয়। আর যদি আপনারা ভিজিয়ে নেন তাহলে টক দইয়ের যে জলটা থাকে সেটা এখানে টানতে পারবে না। আর যখন না টানতে পারবে তখন কিন্তু দইটা বসবে না, বা নরম হয়ে যাবে, বা কাটলেও জল বেরোবে। সেই জন্য কিন্তু আপনারা কখনোই মাটির ভাঁড়ে দই বসালে ভাঁড়টাকে ধোবেন না, শুধুমাত্র পরিষ্কার করে মুছে নিয়ে দইটা করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা এই মাটির ভাঁড়ে একবার দই বসিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার দই বসাতে চান, সেটাও কিন্তু আপনারা পারবেন। সেটার জন্য দইটা খেয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে একবার রোদে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে যখন দেখবেন একদম শুকনো হয়ে যাবে, তখন কিন্তু দ্বিতীয়বার দইটা বসানো যাবে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে মাটির ভাঁড়ে দই বসানোর ক্ষেত্রে একবারই কিন্তু এটা ইউজ করতে হয়, দ্বিতীয়বারে কিন্তু দই বসানো উচিত নয়। আচ্ছা, ভাঁড়গুলো সাইজ করে রেখে দেওয়ার পর আমি এখানে দুধটা দেখিয়ে দেব যে কতটা গরমে দইটা বসাতে হয়। এবারে দেখুন এখানে দইটা বসিয়ে নেওয়ার জন্য আমি একটা গরম কাপড় দিয়েছি, একটা কম্বল এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবারে দেখুন দুধটা আমার এখানে কীরকম ঠান্ডা বা গরম রাখতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। টক দই দুধটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সাধারণত একটু ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কতটা ঠান্ডা বা গরমের মধ্যে বসাতে হয় সেটা বলে দিই। এখানে দই বসানোর জন্য দুধটাকে কিন্তু হাত ছোঁয়া গরম অবস্থায় রাখতে হবে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডার মধ্যে দইটা বসানো চলবে না। তার জন্য দেখুন আঙুলটা এইভাবে ডোবাবেন, ডুবিয়ে রাখার পর আপনি বুঝতে পারবেন যে হাতটা আমি দুধের মধ্যে রাখতে পারছি। তার মানে বুঝতে পারবেন যে এখানে দুধটা কিন্তু একদম পারফেক্ট হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে। এর থেকে গরম
বা এর থেকে ঠান্ডায় কিন্তু দইটা বসাবেন না। এর থেকে গরমে যদি দইটা বসান তাহলে কী হবে, টক দইটা যখন আমরা এই দুধের মধ্যে দেব সাজাটা, তখন কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর যদি খুব ঠান্ডার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দইটা বসতে অনেকটা সময় নিতে পারে বা দইটা বসতে অনেকটা ঝামেলা হতে পারে। সেজন্য এইরকম আঙুল ডুবিয়ে যখন দেখবেন যে হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে, তখন এখানে আমি এই যে সাজাটা নিয়েছি এই সাজাটা ইউজ করব। তো দেখুন এই সাজাটা আমি যে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তো এখানে এই যে দুধটা ফেটিয়ে নেওয়ার পর এখানে যে ফেনাটা দেখতে পাচ্ছেন, এটা অল্প করে একটু সাজার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আরও ভালো করে একটু ফেটিয়ে নেবেন ভালো করে। আর ফেটিয়ে নিলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু একদম পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে বা একটা ক্রিমের মতো হয়ে গেছে। আর এরপরে দেখুন এখানে 1 চামচের মতো এই ফেটানো দইটা আমি যে ভাঁড়টার মধ্যে বসাবো ওখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে আমি মাখিয়ে নিলাম। আর বাকি যে এখানে দইটা আছে সেটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এরকম একবার দুবার এইভাবে গুলিয়ে নেওয়ার পর আমি এখান থেকে দুধটা নিয়ে এই ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা একটু দ্রুত করবেন, নাহলে কিন্তু দুধটা আরও ঠান্ডা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা 1 কেজির ভাঁড় কিন্তু ভর্তি হয়ে গেছে। এই ছোটো ভাঁড়টাতেও আমি এটা দিয়ে দেব। এরপর দেখুন আমি এখানে এই থালাটাকে এর ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়ার পর একটা কাপড় দিয়ে এইভাবে চারিদিকটা আমি মুড়ে দেব। মিষ্টির দোকানে আমরা সাধারণত এইভাবেই দই বসিয়ে থাকি। আচ্ছা, এইবার এই যে কম্বলটা আমি রেখেছি এটা এর সাইড দিয়ে আমি ভালো করে এর ওপর দিয়ে মুড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চারিদিকটা আমি খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি, সিল করে দিয়েছি। আচ্ছা, এইভাবে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা আপনারা এইভাবে ঢাকাটা দিয়ে রাখবেন। আর এখানে আপনারা খেয়াল করবেন যে এই যে ঢাকাটা দেওয়া হয়েছে গরম কাপড়টা, তো এখানে কোনো মতেই যেন ভেতরের যে গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে বা ভেতরে বাইরের হাওয়াটা যেন না ঢোকে, এটা আপনারা খেয়াল রাখবেন। কারণ দইটাকে এই রকম হাত ছোঁয়া গরম অবস্থায় যে বসিয়েছি এটা কিন্তু এরকম গরম অবস্থায় ধরে থাকতে হবে, আর তবেই কিন্তু দইটা একদম পারফেক্ট বসবে। তো এখানে আমি এইভাবেই কিন্তু বসিয়ে রাখলাম। এরপর আমি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর, এবারে দেখুন 5 থেকে 6 ঘন্টা আমার এখানে হয়ে গেছে। তার মানে কি রাত্রে আমি দইটা বসিয়েছি, সকালবেলা আমি এটা খুলে দেখছি। এবারে এখানে আমি এগুলো সরিয়ে নিচ্ছি, থালাটাও সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমি এখানে দইটা দেখবো চেক করে। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে বলে দিই। এই যে দইটা আমি হালকা নাড়া দিচ্ছি, দেখতে পাচ্ছি যে দইটা জমে গেছে। এবারে যদি মনে হয় যে দইটা জমছে না বা হালকা একটু ঢলঢল করছে, তখন কি করবেন, সঙ্গে সঙ্গে গরম জল করবেন, ফুটন্ত গরম জল 1 মগের মতো করবেন, করে ওই জামবাটির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দইয়ের ভাঁড়গুলো ওইভাবে বসিয়ে দেবেন যেমন ছিল সেইভাবে বসিয়ে দিয়ে আরও 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবেন। দই কিন্তু একদম পারফেক্ট জমে যাবে। এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টির কারিগরি পদ্ধতি আপনাদেরকে বলে রাখলাম। এবার দেখুন দইটা আমি এটাকে বের করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গেছে। দেখুন আমি যে কেটেছি ভেতরে জল দেখতে পাচ্ছেন, এটা যদি এইভাবেই রেখে দেন দেখবেন জল এখান থেকে সেরকম কিছু বেশি বেরোবে না। আর এই যে আমি পিস তৈরি করছি দইটা থেকে চামচে করে নিয়ে যখন আমি বাটিতে রাখছি, দেখতে পাচ্ছেন কতটা চাপ হয়েছে। মিষ্টির দোকানে কিন্তু এই কোয়ালিটি, হাই কোয়ালিটি দইটাই তৈরি হয়। আপনারা বাড়িতে যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের দইটাও কিন্তু একদম এই রকমই হবে। আচ্ছা, এখানে আপনারা কি দেখেছেন যে আমি 2টো ভাঁড়ে দই বসিয়েছিলাম, একটা ছোট একটা বড়। তো দেখুন আমার মেয়ে কিন্তু ছবি তোলার আগেই ওই ছোট ভাঁড়ের দইটা খেয়ে নিয়েছে, বলছে এতটাই লোভ লাগছিল তাই খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে রাখবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।